বন্ধুরা, কৈলাস পর্বতের নাম তো শুনেছেন। কৈলাস পর্বত নিজে যেমন রহস্যে ঘেরা, তেমন পৃথিবীর বুকে তার অবস্থানও কম আশ্চর্যজনক নয়। কৈলাস পর্বতকে অনেক সময় পৃথিবীর অ্যাক্সেস মুন্ডি অথবা পৃথিবীর কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করা হয়। বলা হয় কৈলাস উত্তর মেরু থেকে প্রায় ৬,৬৬৬ কিলোমিটার এবং দক্ষিণ মেরু থেকেও প্রায় ৬,৬৬৬ কিলোমিটার দূরে অবস্থিত। আপনি হয়তো ভাবছেন, এটা কি শুধু কাকতালীয়? অনেকের বিশ্বাস এটা নিছক কোইন্সিডেন্স নয়। যদিও এই দাবির বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে বিতর্ক রয়েছে, তবুও কৈলাসের অবস্থানকে ঘিরে রহস্যের শেষ নেই। আমরা আজ কথা বলবো ভারতের এমন ৯টি রহস্যময় স্থান নিয়ে, যেগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে এমন কিছু প্রশ্ন যার উত্তর আজও পুরোপুরি খুঁজে পাওয়া যায়নি। এর মধ্যে একটি জায়গার কথা আমরা আপনাদের ইতিমধ্যেই বলেছি, কৈলাস পর্বত। কিন্তু এবার আমরা কৈলাস পর্বতের রহস্যের একটু গভীরে যাব। আর শুধু অবস্থান নয়, কৈলাসে যাবা কিছু মানুষের অভিজ্ঞতা নিয়েও বহু অদ্ভুত দাবি শোনা যায়। কেউ কেউ বলে সেখানে গেলে মানুষের নখ ও চুল নাকি স্বাভাবিকের তুলনায় অনেক দ্রুত বাড়তে শুরু করে। এমনকি কেউ কেউ দাবি করে সেখানের মানুষের শরীরে বার্ধক্যের প্রক্রিয়াও নাকি দ্রুত ঘটে। অর্থাৎ আপনি কৈলাসে পৌঁছানোর পর আপনার শরীর দ্রুত অ্যাজিং হতে শুরু করে। অবশ্যই বিজ্ঞানের কাছে এই দাবিগুলোর পক্ষে এখনো কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই, কিন্তু কৈলাসকে ঘিরে এত রহস্যের মধ্যে এটিও একটি প্রচলিত দাবি। আরেকটি প্রশ্ন থেকে যায়, আমরা পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টে উঠতে পেরেছি, অথচ তার থেকেও নিচু কৈলাস পর্বতের চূড়ায় আজও মানুষ উঠতে পারেনি। কেন? এর উত্তর এখনো পুরোপুরি পরিষ্কার নয়। এবার আসি দ্বিতীয় রহস্য, মানসরোবর। মানসরোবরের নাম নিশ্চয়ই শুনেছেন। কৈলাস পর্বতের পাদদেশে অবস্থিত এই হ্রদকে পৃথিবীর উচ্চতম স্থানে অবস্থিত মিঠা জলের হ্রদ হিসেবে ধরা হয়। দূর থেকে দেখলে এটি আর 5টি হ্রদের মতো মনে হতে পারে, কিন্তু মানস সরোবরের একেবারে কাছের রয়েছে একটি হ্রদ, রাক্ষসতাল। কম মানুষই হয়তো এই হ্রদের কথা জানেন। রাক্ষসতালের জল স্বাদে নোনতা, অনেকটা সমুদ্রের জলের মতো। সেই জল পান করা যায় না। আর আশ্চর্যের বিষয় হলো, এর আশেপাশে তেমন কোনো উদ্ভিদ বা সবুজ ভেজিটেশন দেখা যায় না। এমনকি রাক্ষসতালের পানিতে প্রায় ঢেউ দেখা যায়। একই এলাকার মধ্যে একই জলবায়ু এবং প্রায় একই উচ্চতায় থাকা দুটি হ্রদের প্রকৃতি এত আলাদা কেন? একটির জল মিষ্টি, অন্যটির জল নোনতা। একটির চারপাশে প্রাণ ও উদ্ভিদের উপস্থিতি রয়েছে, অন্যটির চারপাশে অনেক বেশি নিষ্প্রাণ। কেন? কিভাবে? এই পার্থক্যের পেছনে প্রকৃতি এবং ভূতাত্ত্বিক ব্যাখ্যা রয়েছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের কাছে এই দুই হ্রদের বিপরীত চরিত্র আজও যথেষ্ট রহস্যময়। এবার পাহাড় থেকে একটু নিচে নেমে আসি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড ভারতের অন্যতম সুন্দর রাজ্য। নৈনিতাল, পাহাড়, হ্রদ সব মিলিয়ে এই রাজ্যের সৌন্দর্যের কোনো তুলনা হয় না। কিন্তু এই পাহাড়ের মধ্যে রয়েছে এমন একটি জায়গা যেটা সৌন্দর্যের পাশাপাশি রহস্যের জন্য বিখ্যাত। তার নাম রূপকুণ্ড। রূপকুণ্ড হ্রদের জল যখন কমে যায়, তখন সেখান থেকে মানুষের হাড় এবং কঙ্কাল বেরিয়ে আসে, হিউম্যান বোনস, হিউম্যান স্কেলেটনস। আর সেই কারণে রূপকুণ্ডকে বলা হয় দ্য লেক অফ স্কেলেটনস। অনেক মানুষ নির্দিষ্ট সময়ে সেখানে পুজো করতে যান। কিন্তু প্রশ্ন হলো, এই অসংখ্য মানব কঙ্কাল কার? তারা কোথা থেকে এসেছিল? কেন এত মানুষ নির্জন পাহাড়ি এলাকায় গিয়েছিল? তাদের মৃত্যু কিভাবে হয়েছিল? কত বছর আগে তাদের মৃত্যু হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গবেষণা হয়েছে এবং রূপকুণ্ডের কঙ্কাল নিয়ে বৈজ্ঞানিক গবেষণাও করেছে। তবুও এই জায়গার ইতিহাস এখনো অনেক প্রশ্ন ও বিতর্ক রয়ে গেছে। এবার উত্তরাখণ্ডের পাহাড় ছেড়ে চলে যায় রাজস্থানে। রাজস্থানের একটি গ্রাম, কুলধারা। আজ এটি রাজস্থান ট্যুরিজমের অন্যতম পরিচিতি স্থান। কিন্তু এই গ্রামের সঙ্গে জড়িয়ে আছে এমন এক গল্প যা শুনলে আপনার গায়ে কাঁটা দিতে পারে। কুলধারাকে অনেকেই বলেন দ্য ভিলেজ অফ গোস্ট। দিনের বেলাতেও সেখানে গেলে একটা অদ্ভুত অনুভূতি হয়। ভাবুন তো, একটা সম্পূর্ণ জনবসতিপূর্ণ গ্রাম, সেখানে মানুষ বাস করত, ঘরবাড়ি ছিল, জীবন ছিল, কিন্তু এক রাতে নাকি গ্রামের সমস্ত মানুষ হঠাৎ করে উধাও হয়ে যায়। কেউ জানে
জানে না তারা কোথায় গেল, শুধু পড়ে রইল তাদের খালি বাড়িঘর। ধরুন সত্যি যদি একটি পুরো গ্রাম রাতের অন্ধকারে অন্য কোথাও চলে যায়, তাহলে তাদের চলে যাবার কিছু না কিছু চিহ্ন তো থাকতে পারে, পায়ের ছাপ থাকার কথা। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী মানুষগুলো নাকি এমনভাবে চলে গেছিল যে তারা তাদের স্বাভাবিক জীবনযাপনের অনেক কিছুই পিছনে ফেলে যায়। এমনকি কিছু গল্পে বলা হয় রান্নার প্রস্তুতি চলছিল, কিন্তু তারপরেই যেন সবাই হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। সত্যি কি একটা গোটা গ্রাম এক রাতের মধ্যে উধাও হয়ে যেতে পারে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ইতিহাস? আজ কুলধারা নিয়ে নানা কিংবদন্তি এবং ব্যাখ্যা প্রচলিত। রাজস্থানের পাশে রয়েছে আরেকটি রাজ্য, গুজরাট। আমরা ছোটবেলা থেকেই শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর গল্প শুনে আসছি। অনেকে এই গল্পকে শুধু পৌরাণিক কাহিনী বলে মনে করেন, কিন্তু সমুদ্রের নিচে পাওয়া প্রাচীন স্থাপত্যের নিদর্শন এবং প্রত্নতাত্ত্বিক গবেষণা দ্বারকা ইতিহাসকে আরো আকর্ষণীয় করে তুলেছে। সমুদ্রের নিচে সত্যি প্রাচীন বসতির ধ্বংসাবশেষ পাওয়া গেছে, তবে এই ধ্বংসাবশেষ যে মহাভারতের বর্ণিত কৃষ্ণের দ্বারকা, এটা নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে এমনটা বলা যায় না। কিন্তু একবার ভাবুন তো, একটি বিশাল শহর যদি সত্যি সমুদ্রের নিচে তলিয়ে যায়, তাহলে তার ভেতরে কত ইতিহাস, কত গল্প, কত রহস্য চাপা পড়ে থাকতে পারে। মহাভারতের কাহিনী অনুযায়ী দ্বারকা সমুদ্রের জলে ডুবে যাবার আগে কৃষ্ণ অর্জুনকে সেখানকার নারী ও শিশুদের নিরাপদ স্থানে নিয়ে যাবার দায়িত্ব দিয়েছিলেন। তারপর দ্বারকা ডুবে যায়। আজও সমুদ্রের নিচে পাওয়া নিদর্শন নিয়ে গবেষণা চলছে, আর হয়তো ভবিষ্যতেও আরো অনেক রহস্যের উত্তর আমরা জানতে পাবো। এবার ভারতের একেবারে কেন্দ্রে চলে আসি, ভারতের হৃদয় মধ্যপ্রদেশ। এই রাজ্যের একটি ছোট্ট শহর অমরকন্টক। এই জায়গার ধর্মীয় এবং ভৌগোলিক গুরুত্ব অসাধারণ, কারণ এখান থেকেই উৎপত্তি হয়েছে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নদী মা নর্মদা। ভারতের বেশিরভাগ বড় নদী সাধারণত উত্তর থেকে দক্ষিণ বা পাহাড়ি অঞ্চল থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়, কিন্তু নর্মদার গতিপথ অনেকটাই আলাদা। নর্মদা মধ্য ভারত থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে মেশে। এই নদীকে ঘিরে রয়েছে অসংখ্য ধর্মীয় বিশ্বাস, কিংবদন্তি এবং ঐতিহাসিক কাহিনী, আর অমরকন্টককে ঘিরে রয়েছে সেই পবিত্র নদীর জন্মের রহস্যময় ঐতিহ্য। এবার মধ্য ভারত থেকে আরো দক্ষিণে যাই, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ বর্তমানে ছত্রপতি সম্ভাজিনগরের কাছে অবস্থিত এলোরা টেম্পল, আর সেখানে রয়েছে বিখ্যাত কৈলাস মন্দির। এই মন্দিরকে পৃথিবীর অন্যতম অসাধারণ রক কাট আর্কিটেকচার হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু এর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটি সাধারণভাবে অন্য কোনো মন্দিরের মতো নিচ থেকে উপর তৈরি করা হয়নি। এটি বিশাল একক শিলা বা রক ম্যাস কেটে উপর থেকে নিচের দিকে খোদাই করে একটি মন্দিরের কাঠামো তৈরি করা হয়েছিল। ভাবুন তো, একটি বিশাল পাথরের পাহাড়, তারপর সেই পাথর কেটে কেটে তৈরি করা হলো মন্দির, স্তম্ভ, দরজা, মূর্তি, অসংখ্য ভাস্কর্য এবং একটি সম্পূর্ণ স্থাপত্য। কিভাবে, কত বছর ধরে, কত শ্রমিক, কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছিল? এই প্রশ্নগুলোই এলোরা কৈলাস মন্দিরকে এত বিস্ময়কর করে তুলছে। এমন বিশাল পরিমাণ পাথর কেটে সরাতে হয়েছিল যে নির্মাণ কাজের সময় বিপুল পরিমাণ র্যাক ড্যাবরিক তৈরি হবার কথা, কিন্তু এত বিশাল পরিমাণ পাথর কোথায় গেল, কিভাবে সরানো হয়েছিল? প্রাচীন কারিগরদের প্রযুক্তি এবং পরিকল্পনার দক্ষতা আসলে কতটা উন্নত ছিল, আজ এই স্থাপত্য গবেষকদের বিস্মিত করে। এবার দক্ষিণ ভারতে যাই। অন্ধ্রপ্রদেশের লোপাকিতে রয়েছে বিখ্যাত বীরভদ্র মন্দির। এই মন্দিরকে অনেক সময় বলা হয় টেম্পল অফ পিলার্স, কারণ এখানে রয়েছে অসংখ্য সুন্দর খোদাই করা স্তম্ভ। কিন্তু এই স্তম্ভগুলির মধ্যে একটি স্তম্ভ সবচেয়ে বেশি বিখ্যাত, কারণ এটি পুরোপুরি মাটিকে স্পর্শ করে না। এটি হলো দ্য হ্যাঙ্গিং পিলার। মন্দিরের মেঝে এবং স্তম্ভের নিচের অংশের মাঝখানে সামান্য ফাঁকা জায়গা রয়েছে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই স্তম্ভের নিচে দিয়ে কাপড় বা ওড়না বের করে নিজের ইচ্ছা পূরণের প্রার্থনা করা হয়। কিন্তু আসল রহস্য হলো, এই স্তম্ভটি যদি মাটিতে না দাঁড়িয়ে থাকে, তাহলে এটি কিভাবে মন্দিরের অংশ হয়ে রয়েছে? বিভিন্ন সময়ে মানুষ এই বিষয়টি পরীক্ষা করার চেষ্টা করেছে। এমনও কথা প্রচলিত আছে যে এই স্তম্ভটি সরানোর চেষ্টা করলে মন্দিরের কাঠামোতে সমস্যা তৈরি হতে পারে। তাহলে কি এই স্তম্ভ শুধু একটি ডেকোরেটিভ এলিমেন্ট, নাকি প্রাচীন স্থাপত্যিরা এমন কোনো স্ট্রাকচারাল
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করেছিল, যা আজও আমাদের বিস্মিত করে। প্রাচীন ভারতীয় স্থাপত্যের এই জটিলতা সত্যি অবাক করার মতো। এবার আসি শেষ এবং সম্ভবত সবচেয়ে আলোচিত রহস্যের কাছে। কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত এই মন্দির শুধু ধর্মীয় গুরুত্বের জন্য নয়, তার বিপুল সম্পদের কারণেও বিশ্বজুড়ে আলোচিত। মন্দিরের বিভিন্ন ভল্ট বা কক্ষ খুলে বিপুল পরিমাণ সোনা, রত্ন, প্রাচীন মুদ্রা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী পাওয়া গেছে। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি রহস্য ঘিরে রয়েছে ভল্ট বি, যাকে অনেক সময় কোলারা বি বলা হয়। এই দরজাকে ঘিরে বহু কিংবদন্তি রয়েছে। দরজাটিতে সাপের আকৃতির নকশা রয়েছে বলে প্রচলিত বিশ্বাস আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দরজাকে ঘিরে ধর্মীয় বিশ্বাস এবং আইনি বিধিনিষেধ রয়েছে। এই ভল্ট খোলার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক হয়েছে এবং আদালতও এই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে। অনেক লোক কথাই বলা হয় এই দরজার পেছনে বিপুল সম্পদ রয়েছে। আবার কেউ বিশ্বাস করেন দরজাটি খুললে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। অনেকে বলে দরজার কাছে কান রাখলে সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যায়, কিন্তু এই দাবিরও কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। বাস্তবতা হলো এই দরজাকে ঘিরে ধর্মীয় বিশ্বাস, ঐতিহাসিক তথ্য, আদালতের সিদ্ধান্ত এবং অসংখ্য লোককথা একসঙ্গে মিশে গেছে। আর সেই কারণে পদ্মনাভ স্বামী মন্দিরের ভল্ট বি আজও মানুষের কৌতূহলের অন্যতম বড় কেন্দ্র। তাহলে এই ছিল ভারতের 9টি রহস্যময় স্থান। কৈলাস পর্বত থেকে মানস সরোবর, রূপকুণ্ড থেকে কুলধারা, সমুদ্রের নিচের দ্বারকা থেকে অমরকণ্টক, ইলোরা কৈলাস মন্দির থেকে লোপাখির হ্যাঙ্গিং পিলার, আর শেষে পদ্মনাভ স্বামীর মন্দিরের রহস্যময় ভল্ট বি। এই জায়গাগুলোর কিছু রহস্য বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা ইতিমধ্যেই জানি, আবার কিছু বিষয় নিয়ে এখনো গবেষণা চলছে, আর কিছু রহস্য বেঁচে আছে মানুষের বিশ্বাস, লোককথা এবং ইতিহাসের পাতায়। হয়তো ভবিষ্যতে বিজ্ঞান আমাদের আরো অনেক প্রশ্নের উত্তর দেবে, আর হয়তো কিছু রহস্যই থেকে যাবে। আপনি যদি এই জায়গাগুলোর মধ্যে কোনো একটি জায়গা নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা সেই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।